নির্বাচনের আগে ফের বড় ভাঙ্গন আমজনতা উন্নয়ন পার্টিতে। আগামীকাল বৃহস্পতিবার রয়েছে প্রথম দফার নির্বাচন। তার আগে বুধবার ফের আমজনতা উন্নয়ন পার্টিতে ভাঙ্গন। এবার লাভপুর বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী সামাদ শেখ লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের হাত ধরে ও তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে সামিল হলেন তিনি। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন, সেই উন্নয়ন দেখেই আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী সামাদ শেখ যোগ করলেন তৃণমূলে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী সামাদ শেখ বলেন, নিজেদের টাকা পয়সা খরচা করে দলের কাজে লাগিয়েছি। হুমায়ুন কবিরের দল পয়সা দেওয়ার নাম করে প্রতিশ্রুতি দিয়েছে, তাই স্ব ইচ্ছায় আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটাই কারণ এদিকে তো পড়ছিলাম দিন ধরে, দেখলাম কোনো রকম সুযোগ সুবিধা ওখান থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো একমাত্র আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে হুমায়ুন কবির কিন্তু খেলা করছে। হ্যাঁ, অথচ দেখছি যে এই সংখ্যালঘু মানুষগুলোকে নিয়ে গিয়ে বিজেপির কাছে বিকৃত করে দিচ্ছে। তো সেই সোর্সে দেখা গেল যে অনেক ভেবে দেখলাম যে আমাদের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট রানা সিং অনেক উন্নয়ন করেছেন, সেই জন্য ওনাকে ভালো লেগেছে বলে ওনার দলে আমরা যোগদান। কোনো কিছুই সহযোগিতা পাইনি, কারণ আমাদেরকে লোভ দেখানো হয়েছিল যে খরচাপাতি দেওয়া হবে, নমিনেশনের পর বুথ এজেন্ট সব খরচাপাতি দেওয়া হবে। 10 লাখ টাকার একটা দাবি রেখেছিলাম, কিন্তু কোনো খরচাপাতি দেয়নি, না কোনো রকম চাপ দেয়নি। আমি ভালোবেসেই নিজের ইচ্ছায় এসেছি। ওখানে বলা হয়েছিল মোটামুটি 10 লাখ টাকার কথা, এখনো পয়সা 1 পয়সা দেয়নি। মোটামুটি এখনো 3.5 লাখ টাকার মতো খরচা আমার হয়ে গেছে। এই টাকা লস কী করবো, হতে হয়ে গেল। এই যে এবিউপিতে নমিনেশন ফাইল করছে, এখন তো উইথড্র করতে পারবেন না। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে কি বলবেন, মানে সেই জায়গাতে মানুষের কাছে আবেদন করব, সকল মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অনুরোধ করব যাতে আমাদের রানা সিং মহাশয়কে ভোটটা দিন, অন্য কোথাও ভোটটা না দিয়ে আমাদের তৃণমূলের দিদির সৈনিক রানা সিং রানাদেরকে ভোটটা দিন। আমার নাম সামাদ সিং, আমি লাভপুর বিধানসভার প্রার্থী। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে সামাদ শেখ সাহেব, যিনি এই 2026 সালে বিধানসভা নির্বাচনে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে জিওপি প্রার্থী হয়েছেন এবং উনি স্বেচ্ছায় আজকে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার যে আদর্শ তৃণমূল কংগ্রেসের, সেই সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে শান্তি ও উন্নয়নের যে বার্তা, সেই আদর্শকে সামনে রেখে উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা দলের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানালাম এবং রাজ্য নেতৃত্বের কাছে এই বিষয়ে আমরা অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি। রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, ওনাকে সসম্মানে আপনারা দলে গ্রহণ করুন। আমরা সেগুলো গ্রহণ করলাম এবং আজ থেকে উনি আমাদের কর্মী এবং আমাদের আগামী দিনেও উনি আমাদের দলের সঙ্গে যুক্ত হয়ে দল যা দায়িত্ব দেবে সেইটা উনি পালন করবেন। স্বাগত নিশ্চয়ই। আমরা তো চাইবো বেশি বেশি করে মানুষ যুক্ত হোক এবং একজন প্রার্থী যখন এসছেন এবং তিনি যখন স্বেচ্ছায় যোগদান করছেন, এটা আনন্দে। ও তো আমার লাভপুরেরই ছেলে, ও তো আমার লাভপুরে যে আরও হাজার হাজার আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, ভাইরা আছে, তো ও তো সেরকম এটি আমাদের ছোটো ভাই এবং আমরা এটাই তো চাই, হিন্দু মুসলিমের ঐক্য। আমরা তো 70-30-এর রাজনীতি চাই না, 70-30-এর রাজনীতি বিজেপি করে। আমরা কি বলি, 100 নিয়েই আমরা চলতে চাই। আমাদের ঈদও হবে, দুর্গা পুজোও হবে এবং আমরা সবাই শান্তিতে থাকবো। তাই ও জিওপি পার্টি থেকে যখনই যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে বা স্বাগত জানিয়েছে, আমার রাজ্য নেতৃত্ব স্বাগত জানিয়েছে, সেখান থেকে আপনাদের আমার সাথে মান্নান সাহেব, আমাদের দলের অন্যান্য সহসভাপতি তরুণ চৌধুরী, আমাদের দলের জেলা কমিটির সদস্য এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং আমাদের যাদব দাস, যিনিও জিওপির নবগ্রামের ক্যান্ডিডেট ছিলেন, খড়গ্রামের মুর্শিদাবাদ খড়গ্রামের ক্যান্ডিডেট ছিলেন এবং উনি দায়িত্ব নিয়ে এই বিষয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন। রাজ্য নেতৃত্বের সাথে উনি যোগাযোগ করছেন, তো সেই জন্য সবটাই আনন্দের হলো আজকে, আনন্দের। এবং যার জন্য আমরা আবারও আমাদের সামাদ ভাইকে স্বাগত জানাচ্ছি। ওনার যে নমিনেশন সেটা তো উইথড্র হবে না।
উইথড্র হবে না বলে উনি আপিল করে দিচ্ছেন। এটাই নিয়ম। আপনারা জানেন অনেক আগে যখন এই মিডিয়ার যুগ ছিল না, তখন ওই প্রেস মানে প্রিন্টিং প্রেস থেকে হ্যান্ডবিল করে বিলি হতো যে এরকম যেহেতু আর উইথড্র করার সময় নাই, তাই আমি স্বেচ্ছায় ঘোষণা করছি যে এই বিষয়টা, সেটা তখনকার সময় তখন সেই প্রেস করে ছাপিয়ে ঘরে ঘরে বিলি করে দেওয়া হতো। তো এখন যেহেতু আপনার মিডিয়ার যুগ আছে, এখন উনি মিডিয়ার মাধ্যমে ওনার বক্তব্যটা বলে দেবেন, সেটাই আপনাদের মাধ্যমে প্রচার হয়ে যাবে, ফেসবুকে প্রচার হবে।